টাইটেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি স্পেশাল শাহী হালিমের রেসিপিটা শেয়ার করব। অনেকেরই কমপ্লেন থাকে বাসায় হালিম রান্না করলে বাজারের কেনা শাহী হালিমের টেস্ট আসে না। কিছু গুরুত্বপূর্ণ টিপস ও ট্রিক সহ আজকে হালিমের রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি রেডিমিক্স হালিম দিয়ে হালিমের একটা শাহী রেসিপি শেয়ার করব। তো পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি তীরের রেডিমিক্স হালিমটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো হালিম নিতে পারেন, আর এটা বানানো যায় ঝটপট। তো দেখুন, প্যাকেট থেকে এখন হালিমটাকে আমি কেটে বের করে নিচ্ছি। এখানে একটি বাটিতে নিয়ে নিলাম। এখন এটাকে উষুম গরম পানি দিয়ে আধ ঘন্টা থেকে 45 মিনিটের মতো সময় নিয়ে ভিজিয়ে রাখবো। এতে করে হালিম রান্নাটা সহজ হবে আর ডালগুলোও সফট হয়ে যাবে। এই পর্যায়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিক্স করে এক পাশে রেখে দিব। আর এভাবে যদি রান্না করেন হালিম, তাহলে হালিমের টেস্ট কিন্তু বাজারের কেনা শাহী হালিমের মতো আসবে। আর হালিমের কথা মাথায় আসলে কিন্তু আমাদের চোখের সামনে বেশি উঠে মাটির হাঁড়ি কিংবা হোটেলের সামনে লাল কাপড় দিয়ে মোড়ানো বড় একটা ডেকচি। তাই এই রেসিপি ফলো করে সেই দোকানের হালিমের মতোই হালিম বাসায় তৈরি করে ফেলুন। স্বাদ হবে একদম অথেন্টিক। মশলাটাকে আমি প্যাকেট থেকে বের করে দুভাগে ভাগ করে নিলাম। এখন চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য জিরের গুঁড়া ও স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এখন রান্নার রেগুলার তেল দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। এতে করে কিন্তু হালিমের টেস্ট বেশ ভালো আসবে। আপনারা চিকেন অথবা বিফ যেটা ইচ্ছা সেটা দিয়ে এটাকে করতে পারেন। আমি চিকেন দিয়ে আপনাদের সাথে আজকে হালিমের রেসিপিটা শেয়ার করলাম। এখানে 1 চামচ আদা পেস্ট ও 1 চামচ রসুন পেস্টও অ্যাড করে দিয়েছি। এখন আরও কিছুক্ষণ ভালো করে মেখে নিব। এই মাখানো চিকেনটা দিয়ে যখন হালিমটাকে রান্না করবেন, এই হালিমের মধ্যে কিন্তু অথেন্টিক একটা টেস্ট পাবেন। মাখানোর পরেই কিন্তু চিকেন থেকে বেশ ভালো একটা ফ্লেভার বেরিয়ে গেছে। এখন কড়াইয়ে দিয়ে দিলাম হাফ কাপের মতো তেল। কিছুটা পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে কিন্তু আস্তে আস্তে করে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে, যাতে করে পেঁয়াজ বেরেস্তাটার খুব সুন্দর একটা কালার আসে আর পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু পেঁয়াজ বেরেস্তা খেতে তিতা লাগবে আর দেখতেও খুব খারাপ দেখা যাবে। তো দেখুন, পেঁয়াজটা আমি সুন্দর করে বেরেস্তা করে নিলাম, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর যে একই তেলে আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এখানে বাড়তি কোনো মশলা আমি অ্যাড করব না। তবে যেই মশলাটাকে আমি 2 ভাগে ভাগ করে রেখেছিলাম সেটা চাইলে কিন্তু চিকেনের সাথে আপনারা অ্যাড করতে পারেন। আমি কিন্তু চিকেনের সাথে এই মশলাটাকে ব্যবহার করিনি। তো দেখুন, চিকেনটাকে ভালো করে আমি নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব, যাতে করে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রাখার কারণে কালারটাও বেশ সুন্দর এসেছে আর সুন্দর একটা এরোমাও বেরিয়ে গেছে। আর এখানে কিন্তু রান্নার জন্য তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। হালিমে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো দেখুন, আমি বলেছিলাম কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব আর কিছু ট্রিক্সও থাকছে। এখানে দেখুন, আমি চিকেনের সাথে যে হালিম মিক্সটাকে ভিজিয়ে রেখেছিলাম এটা এখন দিয়ে দিলাম আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। আর এই কষানোতেই কিন্তু হালিমের অথেন্টিক টেস্ট আপনারা পাবেন। অনেকেই কি করেন, চিকেনটাকে রান্না করার পর হালিম রান্না করার পর ওই চিকেনটাই হালিমের সাথে অ্যাড করে দেন। এতে করে কিন্তু হালিমের শাহী টেস্টটা পাওয়া যায় না। তো দেখুন, যে মশলাটাকে 2 ভাগে ভাগ করেছিলাম অর্ধেকটা এখানে ব্যবহার করেছি। ভালো করে নেড়েচেড়ে দিয়ে এখানে আবার কিছুটা কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি। ঠিক যতটুকু পরিমাণে আমার এই হালিমটা রান্না হতে পানি লাগবে ঠিক ততটুকু পরিমাণে পানি আমি অ্যাড করে দিয়েছি। এখন দেখুন আস্তে আস্তে করে বলক আসা শুরু করেছে। এই পর্যায়ে ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, এতে করে বলক এসে কিন্তু ডালটা পড়ে যেতে পারে। স্বাদমতো আরও কিছুটা লবণ এতে অ্যাড করে দিয়েছি, যেহেতু আগে চিকেনে খানিকটা লবণ দেওয়া ছিল। দেখুন, হালিমের কালারটা কিন্তু এই পর্যায়ে দেখতে কতটা সুন্দর এসেছে। তো দেখুন, আস্তে আস্তে বলক আসা শুরু করেছে আর অনবরত নেড়েচেড়ে কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করে হালিমটাকে রান্না করতে হবে। আর বাকি যে অর্ধেকটা মশলা ছিল এটা এ পর্যায়ে এসে একটু দিয়ে দিচ্ছি, এতে করে হালিম থেকে বেশ সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে মিক্স করে দিতে হবে। হালিমটাও কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। অনবরত নেড়েচেড়ে 8 থেকে 10 মিনিটের মতো এই হালিমটাকে চুলার আঁচটা কমিয়ে রেখে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে এখন হালিমটাকে আমি চুলা থেকে নামিয়ে নিতে পারবো। দেখুন, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর গাঢ়ত্বটা ঠিক একদম পারফেক্ট আছে। এই পর্যায়ে হালিমটাতে ফোড়ন দিব। কড়াইয়ে দিয়ে দিলাম আরও কিছুটা তেল, সাথে একটা শুকনো মরিচ কেটে দিয়ে দিচ্ছি।
শুকনো মরিচটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আবারও বেরেস্তা করে নিচ্ছি, এতে করে কিন্তু হালিমের টেস্টটা বেশ ভালো আসবে। তো দেখুন ভালো করে অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটাকে ঠিক বেরেস্তা টাইপের করে নিলাম। এখন এটা দিয়ে হালিমের উপরে খুব সুন্দর করে ফোড়ন দিয়ে দিব। আর এই তেলটা উপরে বেশি আসলে দেখতে কিন্তু একদম শাহি হালিমের মতোই দেখা যাবে। তো দেখুন দিয়ে দিলাম এখন ফোড়ন, কড়াইয়ে একটু নেড়েচেড়ে আবারও মিক্সড করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু হালিম একদম রেডি, এখন পরিবেশনের পালা। আর দেখুন কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে একদম দোকানের মতন পারফেক্ট একটা শাহি হালিম হয়েছে। তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশনের পালা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে পরিবেশন করতে পারেন। তো দেখুন হালিম মানে কিন্তু বললাম যে মাটির হাঁড়ি কিংবা মাটির বাটি। তো এখন এই মাটির বাটিতে নিয়ে খুব সুন্দর করে সার্ভ করে দিব। দেখুন কিছুটা কাঁচামরিচ কুচি, শসা কুচি ও পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি বিভিন্নভাবে লেয়ারে এটাকে উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি বাসায় এভাবে ট্রাই করেন কমেন্টে অবশ্যই জানাবেন যে এই হালিমের টেস্ট কেমন ছিল। ধন্যবাদ সবাইকে।